এই উম্মত যদি কিছু না করতো, 1 মাস শুধু ইবাদত করতো, 1 মাস, রমজানে ফরজ কয় গুণ বাড়ায়া দেওয়া হয়? কত? তাইলে 1 মাস কয় মাস? আরে কন্যা 70 মাস, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আল্লাহ যদি বলতো কিরে 11 মাস তোরে দেখি না, না দেখলে কি সে রমজানে তো 70 মাস, ওখান থেকে 11 বাদ দিয়ে দেন, তারপরে তো আমি পাও না হমু, আপনি পাইবেন কোত্থেকা? অযৌক্তিক হইলে বলেন। হ্যাঁ অযৌক্তিক। হ্যাঁ কিন্তু লালমোহনে তো রমজানও 50% লোক নামাজ পড়ে না, উর্দে 30% লোক নামাজ পড়ে, 30%। আচ্ছা বলেন না, বোলার মানুষ 70% নামাজ পড়ে না রমজানেও। এইবার তো ঠিক আছে। সারা বাংলাদেশের মানুষ পড়ে না, সারা দুনিয়ার মুসলমান পড়ে না। শুধু একটা মাস যদি ইবাদত করত, কমর কাইছা যদি একটা মাস ইবাদত করত, 11 মাস যদি নাও করত, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন? কেন? 1 মাসই তো 70 মাস ছিল, 11 বাদ দেন, তারপরও 61 মাসের আমি পাবো, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 নফল 1 ফরজ 1 সমান। কেন দিছিল? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ বেশি কিছু করতে হবে না, আমি শুধু 2টা কাম বলবো, পারবেন? হ্যাঁ পারবেন? সত্য তো? পারবা যুবক? পারবা? প্রথম হলো আজকে থেকে যখনই তুমি ঘুমাইতে যাবে, যখনই ঘুমাইতে যাবে, হাত 2টা উঠায় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। পারবে? মনে থাকবো? পারবেন? মনে থাকবে না তাইলে আমি একটা পদ্ধতি শিখাইতেছি। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, ঘরে ঢুকলেই যেন চোখে পড়ে আর মনে আসে যে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যখনই ঘুমাইতে যাই, যুবক পায়ে হাত দিয়ে বলি 6 মাস করো, 6 মাস কন্টিনিউ। 6 মাস যাইতে হবে না, 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, তুমি আমাকে খুঁজবা যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ ডাকতেছে আমাদেরকে। এই মুহূর্তে আমি বলতেছি আমার আল্লাহর উপরে 100 ভাগ বিশ্বাস। আর শুধু এই জন্য বিশ্বাস বাড়তেছে যে আমি প্রতিদিন না হইলেও কোনো না কোনো যুবকের ফোন পাই, কোনো না কোনো যুবক ছুটে আসে, রাস্তায় গাড়ি থামায়া জিজ্ঞাসা করে, বলে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, যখনই ঘুমাইতে যাব তখনই আমি মাপ চায়া ঘুমাবো। কার কাছে? পারবেন? কঠিন? কোনো উঁচু লাগবে না, জায়নামাজ লাগবে না, পয়সাও চাইতে হবে না, পালিশে মাথায় রেখা হাত উঠাইয়া দিয়া বলেন, হাতও উঠাইতে হবে না, শুধু মুখ দিয়েই বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম।